কে আপনি? শুনছেন? দাঁড়ান বলছি। নীলা, এত টেনশন করার কিচ্ছু নেই। মেজ বৌমা যে পরিস্থিতিতে এই বাড়ি থেকে বেরিয়েছে, এই বাড়িতে আর ফিরবে না রে, কোনো চান্সই নেই। ওদিক থেকে আর কটা লেচে নিয়ে আয় তো, আমি এটা পরে নিচ্ছি। ওই দেখো, ব্যথা জায়গাটায় লাগলো তো? হ্যাঁ, নিশ্চয়ই ওষুধ দিসনি কোনো? না না, ছোটদা বাবুই তো ওষুধ লাগিয়ে দিয়েছেন পায়ে। আসলে ওই আনতে গিয়ে পাটা ফেললাম তো, তাই ওতেই ব্যথাটা আবার লাগলো। ওমা, যা যা বলেছিল কি নিয়ে এসছি, সব আছে। রাখ। টাকা কিছু ফিরলো না তো? ফিরেছি। খালি শয়তানি না? লুচি হচ্ছে, যা দীপু, একটু দাঁড়িয়ে যেত। বলছি যে দেখ, তোদের সদ্য বিয়ে হয়েছে, বাড়িতে যে অশান্তি চলছে তাতে পরিবেশ পরিস্থিতি কবে ঠিক হবে বুঝতেই পারছি না। এই অবস্থায় আমি তো আর নীলার দেখাশোনা ভালো করে করতে পারছি না। তুই অন্তত করিস। যদিও আমি জানি সেটা তুই রাখিস, খবর পাই, তাও বললাম। আমি একদম ঠিক আছি মা, তুমি এত চিন্তা করো না। কিচ্ছু ঠিক নেই নীলা, কিচ্ছু ঠিক নেই। এই যে তোর পায়ে ব্যথা লেগেছে, পাটা কেটে গেছে, আমি খোঁজ নিতে পেরেছি তোর। এমনকি ঠিক মতো সময় মতো ফুলসজ্জাটাও দিতে পারলাম না। সত্যি তো, বিয়ের পরে ফুলসজ্জা হয়, মাসির তো ফুলসজ্জা হলো না। হ্যাঁ, ভালো বুদ্ধি। কি রে, কি করছিস তুই? আরে তোরাও তাড়াতাড়ি ফুল কুড়োতে লেগে বল। কেন রে, ফুল কুড়াবো কেন হঠাৎ? আরে আমাদের মাসি আর তোর ছোটকার এখনো একটা নিয়ম বাকি আছে রে। কি নিয়ম? আরে ওই হরে কৃষ্ণ ঠাম্মি বলে না যে সব নিয়ম পালন না করলে খারাপ হয়, তাই ফুল কুড়াবো আমরা। জানিস, আমাদের বাবা না কোনো নিয়ম মানতো না, মাকে খালি দুচ্ছাই করতো। তাই হয়তো মা আকাশের তারা হয়ে গেল। আর আমার মা দুষ্টুমি করে শাস্তি পেয়ে আমার থেকে কত দূর চলে গেল। সেই জন্যই তো বলছি। আর তাছাড়া আমাদের মাসি আর মেশো তো সত্যিই খুব ভালো, ওদের যাতে আরো ভালো হয়। সব নিয়ম কানুন মেনে? হ্যাঁ, সব নিয়ম কানুন মেনে। আর বাকিটা কি আছে রে? আরে ওই একটা কি নিয়ম আছে না, সেই ফুল দিয়ে খাট সাজিয়ে হয়, কি যেন একটা বলে ওটা। ওটা তো বড়দের নিয়ম, আমরা যদি বকা খাই। আরে আমরা তিনজনে মিলে সাজাবো, সুন্দর করে সাজাবো, চুপি চুপি, কাউকে বলবো না, ব্যাস। তাহলে আর কোনো বকা খাবার ভয় নেই। হ্যাঁ, কাউকে না মানে কাউকে না। না না, আমিও কাউকে বলবো না। তাহলে আমিও কাউকে বলবো না, ব্যাস হয়ে গেল। তাহলে চল এবার ফুল করে যা। ওই দেখ, গাছে গোলাপ ফুটেছে, চ গোলাপ পাড়ি।
না শর্মিলি, তুমি যা করেছো তারপরে তোমার মেসেজের উত্তর দেওয়া যায় না। কি রে অনি, সৌমিলি তোর সাথে কোনো যোগাযোগ করেছে? না 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 তো। কি বলছিস কি মেজদা? মেজো বৌদি বাড়ি ছেড়ে যাওয়ার পর একবারও তোকে ফোন করেনি? গুগলেরও খোঁজ নেয়নি? আচ্ছা এখন বাদ দে না সেসব কথা। এই দীপু আর নীলা হানিমুনে যাবে না? রাত তারিখা হানিমুন? আরে ওদের ব্যাপার ওরা বুঝবে, আর তুই কেন বাজে কথা বলছিস বলতো? হ্যাঁ, সৌমিলি বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, তুই কোনো খোঁজ নিস নি? এটা হতে পারে কখনো? না, খবর নিয়ে নিতে দাদা। সৌমিলি যা করেছে তারপরে কোনো খবর নেওয়ার ইচ্ছে হয়নি আমার। সে কি রে? এভাবে বলিস না মেজদা, তোর অন্তত একবার খোঁজ নেওয়া উচিত ছিল। অবশ্যই উচিত ছিল। আরে বাবা, বিপদ আপদ তো হতে পারে, তাই না? ও নিশ্চয়ই ওই বাপের বাড়িতেই আছে, তাই না? কোনো বিপদ আপদ হয়নি, বলে এতক্ষণে ঠিক খবর চলে আসতো। আর আমি জানি না ও কোথায় আছে। আর তোদের যখন সৌমিলির খোঁজ নেওয়ার এত ইচ্ছা, তাহলে তোরা নিজেরা কেন সৌমিলিকে ফোন করে খবর নিচ্ছিস না? তোদের কাছে তো সৌমিলির ফোন নাম্বার আছে নাকি? আমাকে বারবার জিজ্ঞেস করছিস, আশ্চর্য। মেজ বৌদিকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকেই মেজদার মন মেজাজ ভালো। এখন সেটাই স্বাভাবিক, খারাপ লাগলেও কিছুই তো করার নেই এই পরিস্থিতিতে। এই আন্টি তো আমাদের মাসিকে একদম পছন্দ করে না। ফুলসজ্জার কথা জানতে পারলে তো এই ফুলগুলো সব ছুঁড়ে ফেলে দেবে। কিরে, চুরি শুরু করে দিয়েছিস নাকি তোরা এখন? কি লুকাচ্ছিস আমার থেকে? কিছু একটা নিশ্চয়ই চুরি করেছিস তোরা। কি চুরি করেছিস? কি লুকাচ্ছিস আমার থেকে? দেখা আমাকে। চুরি করবে কেন জেম্মা? হঠাৎ ওদের হাতে খেলনা আছে। গোগল, তুমি এসবের থেকে দূরে থাকো। নিশ্চয়ই ওরা কিছুটা চুরি করেছে, আমাকে দেখতেই হবে ওর হাতে কি আছে। যাও। কি ব্যাপার বড় বৌমা, বকাবকি করছো কেন ওদের? দেখুন না মা, কিছু একটা চুরি করেছে ও, আমাকে কিছুতেই দেখাচ্ছে না। বললাম তো জেম্মা, ওরা কিচ্ছু চুরি করেনি। আমরা ছোটকাদের ঘরে গিয়ে খেলবো, ওদের হাতে খেলনা তো আছে। বড় বৌমা, তোমার কি জ্ঞান গম্যি লোপ পেয়েছে? হ্যাঁ, যা মুখে আসে তাই বলে যাও। যা, তোরা দীপুর ঘরে গিয়ে খেল। চুরি না করতে পারে, কিন্তু কিছু একটা তো লুকোলো। আচ্ছা মা, আমি কি বাজে কথাটা বললাম? হ্যাঁ, ওই ফোনটার হাতে না কিছু একটা ছিল। আই এম শিওর এই বস্তির কালচার না এই বসুবাড়িতে উঠে আসছে, বলে দিলাম কিন্তু আমি আপনাকে। বড় বৌমা, এতটা নিচে নেমো না, খারাপ লাগে সেটা, বুঝেছো? ফোনটা চুরি করতে পারে না, চুরি করবে না, কিন্তু কিছু তো একটা লুকোচ্ছিল। দেখতে হবে আমাকে। কিরে, দরজা বন্ধ করে কি করছিস? ফোনটে মিষ্টি, দরজা খোল। মাসির গলা তো শিগগিরি গোটা, শিগগিরি গোটা এগুলো সব তাড়াতাড়ি দিয়ে মিষ্টি এগুলো ভেতরে দে, ভেতরে দে। কি হলো? দরজা বন্ধ? কি করছে ওরা? কিরে, দরজাটা খুলবি? আরে কি হয়েছে?
মিলে ঢুকেছে, কিছু তো একটা করছে ওরা। দরজা বন্ধ? এইটুকুটুকু বাচ্চা ভিতরে ঢুকে একা কি করছে? এই দরজাটা খোল। কিরে কি চাই? মানেটা কি? দরজাটা খোল, নিশ্চয়ই কিছু বদমাইশি করছিস না? না তো, একদম না, একেবারেই না। আমরা খেলছি এখন, আমাদের ডিস্টার্ব করো না। হ্যাঁ, ডিস্টার্ব করো না। খেলছিস? আমি দেখবো কি খেলা হচ্ছে। শুনছিস? চল। না না, যতক্ষণ না আমরা বলবো ভেতরে ঢুকতে, তুমি আর মেশো এই ঘরে ঢুকতে পারবে না। শুনছো তো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এরা কিছু একটা বদমাশি করছে, আই এম শিওর। আগে আগে দেখো তো হতা है क्या? আমরা ঠিক সময় তোমাকে ডেকে নেব। কানমুলাটা খাবে? দাঁড়া তো, খোল খোল খোল। না ছোটকা প্লিজ আমাদের কথাটা শোনো, আমরা তোমাদের জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? কি হচ্ছে কে জানে। কি করছে বলুন তো ওরা? সেটাই তো। আরে দরজাটা খোল না রে, তোরা কতক্ষণ আর অপেক্ষা করবো? ওয়েলকাম। এই দাঁড়াও দাঁড়াও, এখন ঢুকবে না, চোখটাকে বন্ধ করো। কি হলো? বন্ধ করো। বন্ধ করো বলছি। একদম কিন্তু চোখ খুলবে না, আর তুমিও খুলবে না। চলো। চল। চোখ খুলবে না কিন্তু। এবার তোমরা চোখ খোলো। থ্যাংক। সারপ্রাইজ! কি ওরা তো ফুলসজ্জার খাট সাজিয়েছে। ইস, কি লজ্জা লাগছে আমার। রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে না, যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। যদি কাছে ডাকে দূরে কি গো থাকে, বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে। তুমি ছাড়া যে শূন্য লাগে। আকাশ বোঝে পাখির ভালোবাসা, দিনের শেষে তবু ফিরে আসা। ও রাতের পরে সকাল কাছে এলে আবার
পাখি ডানা যে দেয় মেলে রাত কাটে না ঘুম আসে না চোখে স্বপ্ন তোমারই জাগে মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে তুমি ছাড়া কি ভালো লাগে আগুন জানে কোকিল কেন ডাকে ভ্রমর কেন ফুলের কাছে থাকে সাগর বুঝে নদী কেন চলে স্রোতের সুরে সে কোন কথা বলে নদী মোহনায় এসে ধরা দেয় যদি সাগর কাছেতে ডাকে মন রাগে অনুরাগে মেসেজের পর মেসেজ করে যাচ্ছে, মেসেজের পর মেসেজ। দেখি দেখি কি লিখেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও অনি। অনি হাত জোর করছে, কথা তো বলো, একবার কথা বলো অনি প্লিজ। সনি প্লিজ একবার আমার ফোনটা ধরো প্লিজ। তুমি যদি একবার আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি আর বাঁচবো না। গোকুলকেও তো আমি কতদিন দেখিনি, আমার ছেলেটাকে আমি খুব মিস করছি, আমি তোমাকেও খুব মিস করছি অনেক। আমি ভেঙে পড়ছি, তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না অনি, প্লিজ প্লিজ অনি কথা বলো, জাস্ট একবার প্লিজ কথা বলো আমার সঙ্গে প্লিজ অনি, প্লিজ একবার কথা বলো আমার সঙ্গে। রিপ্লাই করা উচিত হবে না, থাক কোনো দরকার নেই। কি ব্যাপারটা কি? বারবার করে কেন ফোন করছো? তোমাকে তোমাকে এড়িয়ে যেতে চাইছি, বুঝতে পারছো না? অনি জাস্ট একবার আমি তোমার সঙ্গে দেখা করব। অসম্ভব। তাই আর যদি বলি শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করব, তাও না। সৌমিলি একদম আজে বাজে কথা বলবে না, একদম আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি কিন্তু। বেশ বেশ করতে হবে না দেখা, করো না আমার সঙ্গে দেখা অনি। আমার কাছেও আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই, শেষ করে দেবো আমি নিজেকে। সেটাই তো তুমি চাও, বলো সেটাই চাও তো? আমি জানি অনি আমি খুব খারাপ, আমি ঘৃণ্য জঘন্য, কিন্তু তবু আমি তো তোমার স্ত্রী। জাস্ট একবার তোমাকে প্রণাম করে আমি নিজেকে শেষ করে দেব। কি হলো অনি? এই শেষবারের মতো আমার কথা তুমি রাখবে না?
একবার প্লিজ। ওদের ওদের ডেকে আনি, ওরা বোধহয় বাইরেই রয়েছে। না না থাক, ওদের মন রাখার জন্য আমাদেরকে আজ একসাথেই থাকা উচিত। ওরা বুঝতে পারেনি হয়তো, কিন্তু না বুঝেই কত কি করেছে। ওদের কষ্ট দেওয়াটা ঠিক হবে না নীলা। মনে হয় ওরা মায়ের কাছে শুয়েছে। তাই হবে, ওরা তো ছোট, ওরা বুঝতে পারছে না যে আমাদের ফুলসজ্জা করার মতো মানসিক অবস্থা নেই। চলো শুয়ে পড়ি আমরা। কি আপনি কি করছেন? আপনি কেন মাটিতে শুচ্ছেন? আমি মাটিতে শোবো না, আজকে আমি নিচে শোবো। এমনিতেই তোমার পায়ে ব্যথা, এটা নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। শুয়ে পড়ো। দাদা বাবু, আপনার সঙ্গে ফুলসজ্জা হবে এ কথা কল্পনা করলেও জানি কখনো সত্যি হবে না। আপনি ঘুমিয়ে পড়ুন, আমার আজ ঘুম আসবে না। মেজবতীর ওই হিংস্র দৃষ্টি এখনো আমার চোখে ভাসছে। ঘুমানোর মতো শান্ত মন আজ আমার নেই।